হ্যালো, মুনিয়া কিচেন থেকে এলাম। এই যে বেগুনের চপ করব। বেগুনের সব এই টেস্ট পাওয়া যাবে আর চপেরও টেস্ট। এই যে বেগুনগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, আর লবণ আর হলুদ একটু মাখিয়ে নিয়েছি। আর এই আলুটা সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। এবার এই পুরটা তৈরি করবো। এই লঙ্কাকে ভেজেছি, আদাকে গ্রেট করে নিয়েছি। প্রথমে লঙ্কাগুলোকে লবণ দিয়ে চকটে নিই। আদাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুচোনো, আর এই টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, এই সমস্তগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা মাখা হয়ে গেছে, আলুর পুরটা তৈরি করা হয়েছে। এই বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এটা উপরে সাইডে। এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা বেগুনকে চিপকে বসে দিলাম। একটা করে নিলাম, আরেকটা দেখে দিচ্ছি। ভালো করে পুরগুলো চালিয়ে দিয়ে দিতে হবে। এই হলুদ লবণ মাখা বেগুনটা এর উপরে একটু চিপকে দিতে হবে। উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরে। এই বেগুনগুলো করা হয়ে গেছে, এবারে বেসনের ব্যাটারটা তৈরি করব। এবারে আমি বেসন নিয়েছি, এই চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু ফুড কালার, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটু একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। বেসনের ব্যাটারটা করে নিয়েছি, এর মধ্যে একটু তেল দেবো, গরম তেল। এই ব্যাটারটা এই কড়াই তেলটা দিয়েছি, তেলটা হয়ে গেছে। এই বেগুনগুলো আস্তে আস্তে বেসনে চুবিয়ে
যা একটা এইভাবে নেড়ে নিতে হবে। আর উপর থেকে একটু তেল ছিটিয়ে কাঁচটা হয়ে গেছে। সাইডটা এই ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো এভাবেই ভেজে নিচ্ছি। এই যে বেগুনি চপগুলো ভালো করে এই ছাঁকা হয়ে গেল, এইভাবে করবেন। বেগুনের চপ, চপের টেস্ট আর বেগুনির চপ, বেগুনির টেস্ট একই সঙ্গে পাওয়া যাবে। এভাবে করবেন ইফতারের থালা। আশা করছি ভালো বেগুনিতে করেন, এভাবে এই প্রসেসে একবার করবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। এই বলে ভিডিও শেষ করছি।